নেত্রে বলে যাও আমার বিবাহী সুজনের চেনা পরবাস এই ছায়াপথ দিয়ে তুমি যাবে তো একদিন চেনা ভ্রমরের মতো বিরল বসন্তে তবুও বলো একাকী যৌবন আমার মুখর সাজিতে সাজিয়েছে সোহাগের দিনলিপি বিদেশি স্বজন আমার জীবনের মাপ যোগ ফেলে রেখেছে আমরা এখন আছি একটা বন্ধু মহলে সাহিত্যিক বন্ধু মহলে সকলে একত্রিত হয়েছি কবি বন্ধুগণ আমরা সব একসাথে কবি বন্ধু বান্ধবী সকলে একসাথে আমরা যুক্ত হই। তো আসুন সকলে উপভোগ করুন আমার বন্ধুদের সাথে। অন্তর্মুখ আরো বিকশিত হোক আমরা সবাই নিশ্চয়ই তার সঙ্গে থাকবো। আমি দীপ্রদাস চৌধুরীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। দীপ্রদাস চৌধুরী আর আসবেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। আসুন একটু সহযোগিতা করুন। দুটি পুরস্কার মানে তার একটাই পুরস্কার, এখানে চারজনকে আমরা সম্মানিত করবো। সবটাই তারকসায়ী নামে উৎসর্গীকৃত, দুটি তারকসায়ী পুরস্কার নামে আর দুটি সম্পর্ক। এই যে ছেলেটিকে আমরা দেখছেন, অনেকে চেনেন তো নাকি? হ্যাঁ, দেখে আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আনন্দ হচ্ছে কি না? রূপনাথের ছেলে কবিতা লিখে বিশ্বজয় করবে, এক অদ্ভুত স্বপ্ন ছিল। তো আমরা তাকে প্রতিশ্রুতিমান সাহিত্যিক হিসেবে আজকে এখানে আমাদের এই ৩১তম সাহিত্য সভায় সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের বিশিষ্ট বন্ধু বার্নপুরে আসানসোলে থাকেন, দীর্ঘদিন ভারতী ভবনের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের শিল্পাঞ্চলকে সাহিত্যের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করে আমাদেরকে সম্মানিত করেছেন, অনেক বিস্তার ঘটিয়েছেন আসানসোল সংস্কৃতি। সেই ভারতীয় চট্টোপাধ্যায় ভারতীয় ভবনের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপ্রকে সম্মানিত করছেন আজকের দিন। আমাকে বলতে বলা হলো, কিন্তু আমি কি বলবো তাই ভাবছি। যাই হোক, আমি সাহিত্যকে ভালোবাসি, আপনাদের সকলকে ভালোবাসি এবং সাহিত্যের জন্য আমার যতটুকু করার আমি নিশ্চয়ই আগামী দিনে করবো। এটুকু বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। নমস্কার, এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম। এখানে সবাই আমার গুরুজন, আক্ষরিক অর্থে আমার নিজের শিক্ষকরাও এখানে উপস্থিত আছেন। বৃন্দাবন স্যার আমার স্কুল জীবনের শিক্ষক, পূর্ণচন্দ্র গড়াই স্যার বিএড কলেজে আমার শিক্ষক ছিলেন। তাদের সামনে এরকম পুরস্কৃত হতে পেরে গর্ব অনুভব করছি। ঈশ্বরের কৃপা, মা বাবার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আজকে আমাকে এই জায়গায় এই পুরস্কৃত করার পথে পাথেয়। প্রথমেই বলি, বাসুদেব স্যারের সাথে আমার আলাপটা কোথায় হয়েছে। আমার আলাপ হয়েছিল আসালেক্সের প্রোগ্রামে, ডক্টর অরুণাভ সেনগুপ্ত স্যারের থ্রু দিয়ে হয়েছিল প্রথমে। তারপরে স্যারের কাছে কবিতা নিয়ে যায়, স্যার আমার কবিতা দেখেন, কবিতা শোনেন এবং অচিরেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যে সম্পর্ক শুধুমাত্র সম্পাদক আর লেখকের নয়, সেই সম্পাদকটা একটা দাদু নাতিরও। উনি স্নেহতে, ভালোবাসায় যেভাবে আমাকে আলিঙ্গনবদ্ধ করেছেন এবং সবসময় তার থেকে অনেক কিছু শিখেছি, সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে, রাজনীতি নিয়ে। এবং আমি